ইন্ডিয়ান ইউটিউবারদের কাছে তো এই অ্যাম্পলিফায়ারটা অনেক দেখেছেন, কিন্তু বাংলাদেশে আমি প্রথম আপনাদের দেখাবো এই গোল্ড AP55 অ্যাম্পলিফায়ারটা। গোল্ড A543 এবং গোল্ড A542 কিন্তু বাংলাদেশের মধ্যে অলরেডি বেশ পপুলার দুইটা অ্যাম্পলিফায়ার, এবং ওই ব্র্যান্ডের অ্যাম্পলিফায়ার হলো এটা গোল্ড AP55, এবং এই মডিউলটা দিয়ে আমরা একটা কমপ্লিট অ্যাম্পলিফায়ারও তৈরি করব আজকে। এই হলো অ্যাম্পলিফায়ারটা প্যাকেজিং, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর অ্যাম্পলিফায়ারটা আমার কাছে পাঠিয়েছে নিউরন ডিজিটাল থেকে। তাদের কাছে এই অ্যাম্পলিফায়ারটা পেয়ে যাবেন খুবই কম প্রাইসে। এই প্রোডাক্টটা কেনার লিঙ্ক এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্যাকেজিংটা এরকম আমরা কার্ডবোর্ডের মতো পাবো, এবং উপরে দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার দেওয়া আছে গোল্ড AP55, এবং ভিতরেই আমরা প্রথমে পেয়ে গেলাম একটা রিমোট, দেন আমরা পেয়ে গেলাম 3টা কেবল, এবং এই কেবল দিয়ে আমাদের পাওয়ার কানেকশন এবং স্পিকার আউটপুট নিতে হবে। এই হলো আমাদের মেইন মডিউল, দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু নর্মাল একটা ব্লুটুথ ডিকোডার বা USB ব্লুটুথের মতো দেখতে, বাট এটার সাথেই কিন্তু বিল্ট ইন একটা অ্যাম্পলিফায়ার দেওয়া আছে যেটা হলো TPA3116D2, এবং তার সাথে একটা নর্মাল ব্লুটুথে আমরা যে ধরনের অপশন পাই যেমন USB পেন ড্রাইভের অপশন, অক্স, মেমোরি কার্ড, রিমোট, একটা ডিসপ্লে এবং মোড চেঞ্জ করার অপশন, এই সব কিছুই কিন্তু আমরা পেয়ে যাবো এই অ্যাম্পলিফায়ারটায়। এবং পিছন দিকে এখানে দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার দেওয়া আছে গোল্ড AP55, এবং এইখানে যে ব্লুটুথ ডিকোডারটা দেখতে পাচ্ছেন এটা হলো ডিরেক্ট ব্লুটুথ 5। সো সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু আমরা একদম টপ পারফরমেন্স পাবো। এবং পিছন দিকে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাক্টর এবং কানেক্টর দেওয়া আছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিরেক্টলি 24 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ ইনপুট দিতে পারবো। যদিও এখানে মিনিমাম 8 ভোল্ট দেওয়া আছে, কিন্তু এখানে আমাদের সর্বনিম্ন 12 ভোল্ট ইনপুট দিতে হবে। এবং এইখানে যে হেভি হিটসিংটা দেখতে পাচ্ছেন এই হিটসিংটার নিচেই আছে অরিজিনাল TPA3116D2 IC, যেটা কিন্তু 24 ভোল্টে এবং 4 ওহম লোডে 50+50 ওয়াট, মানে টোটাল 100 ওয়াটের আউটপুট দিতে পারে। এটা হলো আমাদের রিমোট কন্ট্রোল। যদিও রিমোট কন্ট্রোলটা একদম খুব একটা বেস্ট কোয়ালিটির না, কিন্তু ডিসেন্ট কোয়ালিটির বলা যায়। এই মডিউলটার জন্য যে ক্যাবিনেট মার্কেটে পাওয়া যায় এটা হলো ওই একই ক্যাবিনেট, জাস্ট আমি উপরে একটা কালো স্টিকার লাগিয়েছি, এবং এই ক্যাবিনেটটা আপনারা 20 থেকে 30 টাকার মধ্যে যে কোনো মার্কেটে পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কানেকশন করা কমপ্লিট, এবং এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ইনপুটের ডিসি জায়গায় আমি একটা ক্যাপাসিটর ইউজ করেছি, কারণ আমাদের অ্যাম্পলিফায়ার মডিউলে কিন্তু কোনো ধরনের কোনো পাওয়ার স্টোরেজ ক্যাপাসিটর ব্যবহার করা হয়নি। সো এরকম একটা এক্সট্রা ক্যাপাসিটর ব্যবহার করার ফলে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ পাওয়ার পাবো যখন আমাদের অ্যাম্পলিফায়ারটা হেভি বেস দিবে। সো চলুন এবার কানেকশন কমপ্লিট করে ফেলি এবং এটার সাউন্ড টেস্ট করি। God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. Let me know everybody see. সাউন্ড কোয়ালিটি এবং এটার পাওয়ার কিন্তু আমার কাছে একদম টপ ক্লাসের মনে হয়েছে এটার প্রাইস অনুযায়ী। কিন্তু যদি এই অ্যাম্পলিফায়ারটা খারাপ দিকের কথা বলি তাহলে বলতে হবে এই অ্যাম্পলিফায়ারটাই কিন্তু কোনো ধরনের কোনো বেস বা ট্রিবেল কমানো এবং বাড়ানোর কোনো অপশন দেওয়া হয়নি। আর যদি এই অ্যাম্পলিফায়ারটা ভালো দিকের কথা বলি তাহলে বলতে হবে এই অ্যাম্পলিফায়ারটাই কিন্তু 12 ভোল্ট ইনপুট দিলেও বেশ ভালো ক্লিয়ার এবং পাওয়ারফুল সাউন্ড আউটপুট পাওয়া যায়। কিন্তু যদি আপনি 16 ভোল্ট অথবা 19 ভোল্ট ইউজ করেন, 2টা 8 ইঞ্চি পর্যন্ত স্পিকার খুব ভালো মতো চালাতে পারবে এই অ্যাম্পলিফায়ারটা।